আপনারা কি আপনাদের জিমেইল আইডির পাসওয়ার্ড ভুলে গিয়েছেন? তো আজকে ভিডিওতে আমি আপনার সাথে দুটো প্রসেস শেয়ার করব। এই দুটো প্রসেসের মাধ্যমে ২০২৬ এ আপনারা আপনাদের জিমেইল আইডির পাসওয়ার্ড রিসেট করতে পারবেন এবং আরো একটি যে প্রসেস দেখাবো সেই প্রসেসের মাধ্যমে আপনারা আপনাদের জিমেইল আইডির পাসওয়ার্ড দেখতে পাবেন। তো চলুন একে, একে আমি আপনাদের দুটো প্রসেস দেখিয়ে দিই। তো ১ম প্রসেসে চলুন আমি আপনাদের দেখিয়ে দিই, যদি আপনাদের ফোনে আপনাদের জিমেইল আইডি লগইন করা থাকে তো কি হবে, আপনারা আপনাদের জিমেইল আইডির পাসওয়ার্ড ভুলে গেলেও আপনারা আপনাদের জিমেইল আইডির পাসওয়ার্ডটিকে রিসেট করতে পারবেন। তো তার জন্য আপনারা আপনাদের ফোন থেকে জিমেইল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। জিমেইল অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এবার আপনারা ওপরে এখানে প্রোফাইল পিকচার দেখতে পাবেন। তো প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। প্রোফাইল পিকচারে ক্লিক করার পর আপনাদের ফোনে যতগুলো জিমেইল আইডি লগইন করা থাকবে সমস্ত জিমেইল আইডিগুলো এখানে দেখতে পাবেন। এবার যেই জিমেইল আইডির পাসওয়ার্ড আপনারা রিসেট করতে চান তো সেই জিমেইল আইডি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর সেই জিমেইল আইডিটি ওপরে এখানে দেখতে পাবেন। তার নিচে এখানে একটি অপশন দেখতে পাবেন, ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে এবার আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন, সিকিউরিটি অ্যান্ড সাইন। তো আপনি এই অপশনেতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন, পাসওয়ার্ড। তো আপনার পাসওয়ার্ড এই অপশনেতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনাদের কাছে আপনাদের ফোনের লক স্ক্রিন পাসওয়ার্ডটি চাইবে। তো আপনারা আপনাদের ফোনের লক স্ক্রিন পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। লক স্ক্রিন পাসওয়ার্ড দেওয়ার পর আপনার সামনে পাসওয়ার্ড রিসেট করার পেজটি চলে আসবে। তো এখানে নিউ পাসওয়ার্ড বক্সে আপনার নতুন যে পাসওয়ার্ড রাখতে চান সেই পাসওয়ার্ড টাইপ করবেন। আর পাসওয়ার্ড কিন্তু মিনিমাম 8 ক্যারেক্টার হতে হবে। পাসওয়ার্ডের মধ্যে নাম্বার, লেটার অ্যান্ড সিম্বল কিন্তু রাখতে হবে। তো এখানে নতুন পাসওয়ার্ডটি টাইপ করবেন, যে পাসওয়ার্ড রাখতে চান। তারপর নিচে এখানে কনফার্ম নিউ পাসওয়ার্ডে ক্লিক করে নতুন পাসওয়ার্ডটিকে আবার টাইপ করবেন। তারপর নিচে এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। তো আপনাদের জিমেইল আইডির পাসওয়ার্ড রিসেট হয়ে যাবে। এবার কথা হচ্ছে গিয়ে আপনাদের ফোনে যদি আপনাদের জিমেইল আইডি লগইন না করা থাকে তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের জিমেইল আইডির পাসওয়ার্ড কিভাবে দেখবেন? তো জিমেইল আইডির পাসওয়ার্ড দেখার জন্য আপনারা এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে আসবেন। বেরিয়ে আসার পর আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পরে এবার আপনারা উপরে এখানে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পরে এবার আপনারা এখানে গুগল লিখে সার্চ করবেন। গুগল লিখে সার্চ করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন, গুগল। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনাদের ফোনে যেই গুগল অ্যাকাউন্টটি লগইন করা থাকবে তো সেই গুগল অ্যাকাউন্টটি ওপরে এখানে দেখতে পাবেন। তো আপনার গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন, গুগল অ্যাকাউন্ট। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন, সিকিউরিটি অ্যান্ড সাইনিং। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন, পাসওয়ার্ড ম্যানেজার। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন, google.com। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাদের কাছে আপনাদের ফোনে লক স্ক্রিন পাসওয়ার্ডটি চাইবে। তো আপনারা আপনাদের ফোনে লক স্ক্রিন পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। লক স্ক্রিন পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আপনারা আপনাদের জিমেইল আইডি এবং জিমেইল আইডির পাসওয়ার্ডটি দেখতে পাবেন। তো ওপরে এখানে আপনাদের জিমেইল আইডি দেখতে পাবেন, তার নিচে এখানে পাসওয়ার্ড দেখতে পাবেন। তো পাসওয়ার্ড দেখার জন্য এখানে আই বাটনে ক্লিক করবেন, তো পাসওয়ার্ডটি দেখতে পাবেন। আর পাসওয়ার্ডটি কপি করার জন্য পাশে এখানে কপি বাটনে ক্লিক করবেন, তো পাসওয়ার্ডটি কপি হয়ে যাবে। তো এইভাবে আপনারা আপনাদের জিমেইল আইডির পাসওয়ার্ড দেখতে পারেন। আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।